আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা ভাতাভোগী রয়েছেন, যেরকম বয়স্ক ভাতার টাকা পেয়ে থাকেন, প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন বা অনেকে মাতৃত্বকালীন বা গর্ভবতী ভাতার টাকা পেয়ে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওতে একটা সুখবর রয়েছে। তো সেই সুখবরটি হচ্ছে আপনাদের লাস্ট এসব ভাতার টাকা দেওয়া হয়েছিল রোজার ঈদের আগে। তো এখন আপনারা অনেকে জানতে চাইতেছেন যে আপনাদেরকে আবারও পরবর্তী কিস্তির টাকাটা কবে দেওয়া হবে? তো এটা নিয়ে কিন্তু অনেকেই জানতে চাইতেছেন যে কোরবানির ঈদের আগে কি আপনাদেরকে আবারও ভাতার টাকা দেওয়া হবে কিনা? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব যে আপনাদেরকে আবারও ভাতার টাকাটা কি ঈদের আগে দেওয়া হবে কিনা? আপনাদেরকে ঈদের আগে ভাতার টাকাটা দেওয়া হবে কিনা সেই তথ্যটা দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। তো আপনারা যারা এই ভিডিওটি এই চ্যানেল থেকে দেখতেছেন বা এই পেজ থেকে দেখতেছেন, তো এই পেজের মাধ্যমে কিন্তু আমি টেক রিলেটেড এর ভিডিও আপলোড করে থাকি। এখন থেকে এই পেজের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে এই ভাতা রিলেটেড এর ভিডিওগুলোও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নিই যে পরবর্তীতে কিস্তির টাকাটা কবে দেওয়া হবে। এসব প্রতিবন্ধী ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা আপনাদেরকে কবে দেওয়া হবে। তো আপনারা যারা এসব ভাতার টাকা পান তারা কিন্তু সকলেই জানেন যে এসব ভাতার টাকাটা কিন্তু ৩ মাস পর, পর দেওয়া হয়। যেহেতু আপনারা এইসব ভাতার টাকাগুলো আপনারা রোজার ঈদের আগে পেয়েছিলেন, তো আপনারা হয়তো জানেন যে রোজার ঈদের ২ মাস ১০ দিন পরে কিন্তু আপনাদের কুরবানির ঈদটা হয়ে যায়। সেই হিসাব করতে গেলে কিন্তু দেখা যায় যে আপনাদের কিন্তু ৩ মাস হয় নাই। আপনাদের ৩ মাস না হলেও সরকার কিন্তু একটা বিবেচনা করবে, যারা এসব ভাতার টাকাগুলা পেয়ে থাকে তারা কিন্তু একদম নিম্নবিত্তের ফ্যামিলির লোকজনই কিন্তু এসব ভাতার টাকাগুলা পেয়ে থাকে। যেরকম প্রতিবন্ধী ভাতার টাকা, তারা কিন্তু সচ্ছল না, তারা কিন্তু প্রতিবন্ধী দেখেই কিন্তু সরকার তাদেরকে এসব প্রতিবন্ধী ভাতার টাকাটা দিয়ে থাকে। এখানে যেহেতু আপনাদের ৩ মাস হচ্ছে না, তার জন্য কিন্তু আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই। তো আমার কাছে যতটুকু নিউজ এসেছে বা আমি যতটুকু জানি, এসব ভাতার টাকা দেওয়ার সময় কিন্তু ভাতার টাকাটা দেওয়ার আগে একটা প্যারোলের চিঠি পাঠায়। তো সেই প্যারোলের চিঠিটার মাধ্যমে কিন্তু আপনাদের এসব ভাতার টাকাগুলা দেওয়া হয়। তো আমি যতটুকু জানি যে আপনাদেরকে এই কুরবানি ঈদের আগে ভাতার টাকাটা দেওয়ার জন্য প্যারোলের চিঠিটা কিন্তু এসব মন্ত্রণালয়, যেসব মন্ত্রণালয় থেকে আপনাদের এসব ভাতার টাকাগুলা দেওয়া হয়, সেসব মন্ত্রণালয় থেকে কিন্তু সেসব প্যারোলের চিঠিটা পাঠানো হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন যে যখন এই প্যারোলের চিঠিটা পাঠানো হয়, প্যারোলের চিঠিটা পাঠানোর পর তারা কিছু যাচাই বাছাই করে ভেরিফাই করার পর আপনাদেরকে ১০ থেকে ১৫ দিন পরে আপনাদের এসব ভাতার টাকাগুলা কিন্তু সরকার দেওয়া শুরু করে। তো আপনারা কিন্তু অনেকে চিন্তিত ছিলেন যে যেহেতু আপনাদের কোরবানি ঈদের আগে ৩ মাস হয় নাই, তো আপনারা কি এসব ভাতার টাকাটা পাবেন কিনা? তো আমি আশা করি যে আপনাদেরকে মে মাসের ২০ তারিখ থেকে আপনাদের এসব ভাতার টাকাটা দেওয়া শুরু হয়ে যাবে, যাতে আপনাদেরকে ঈদের আগে এসব ভাতার টাকাগুলা তারা পরিশোধ করতে পারে। এর আগে আপনারা যেই কিস্তি টাকাটা পেয়েছিলেন রোজার ঈদের আগে, সেই সময় দেখা গিয়েছে যে অনেকেই কিন্তু ঈদের আগের দিন পর্যন্তও আপনাদেরকে এসব ভাতার টাকাগুলা দিয়েছিল। তো এখন আর তারা সেই ভুলটা করবে না। তারা চেষ্টা করবে যে আপনারা যাতে ঈদের কেনাকাটাটা ভালোভাবে করতে পারেন, তার জন্যই সবসময় চেষ্টা করবে তারা যে আপনাদেরকে ঈদের ২-৩ দিন আগেই যাতে সম্পূর্ণ টাকাগুলা তারা দিয়ে শেষ করতে পারে। তো যারা এসব ভাতা টাকাগুলা পেয়ে থাকেন তারা অনেকে প্রতারিত শিকার হন। অনেক সময় দেখা যায় যে আপনাদের ভাতা টাকাগুলা অন্য কেউ নিয়ে যায়। তো আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, যখন এসব ভাতা টাকাগুলা দেওয়া হয়, তখনই কিন্তু অনেক কুচক্র মহল রয়েছে বা প্রতারক চক্র রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে আপনাদের ওটিপি চাইবে। তো আপনারা কোনো সময় এই ওটিপিগুলো আপনারা কারো সাথে শেয়ার করবেন না। কারণ কোনো সময় কোনো মন্ত্রণালয় থেকে আপনাদের ফোনের ওটিপি কোডটা কেউ জানতে চাইবে না। তার জন্য আমি আপনাদেরকে বলব অবশ্যই আপনারা কেউ ওটিপি কোডটা কারো সাথে শেয়ার করবেন না। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি পরবর্তীতে আরও কোনো নতুন আপডেট আসে, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবসময় আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন।